এখনো তুমি কি করতেছো? এখনো রান্না শেষ হয় নাই? আরে না, এক হাতে না এতগুলো রান্না না, এক হাতে কাটাকুটি ধোয়া দুনিয়া পরিশ্রম। এই যে মুরগি রান্না করতেছি, এদিকে আলু দিয়া ভালো করে কষাই নিতেছি মুরগিটা, ঠিক আছে? অনেকক্ষণ লাগাইয়া কষাইলে না মুরগির মাংস মজা। আলুটাও দিয়ে দিচ্ছি কষানোর মধ্যে, কষানো হোক এদিকটা। আরও কি কি রান্না করছি দেখবা? এই যে উস্তা ভাজি একটু করছি, উস্তা ভাজি বেশি না। তারপরে এদিকে আছে ছোট ছোট বাইলা মাছ আছে না, মাথা সারা করে বুনা করছি বাইলা মাছটা। আর এদিকে চিংড়ি মাছ বুনা। আর এদিকে আছে আসো, এই যে নিচে রাখছি কিছু, কারণ ওই জায়গার মধ্যে তো রাখার কোনো সুবিধা নাই। এই যে ডাল রাঁধছি, মুসুরির ডাল একদম ঘন ঘন করে রাঁধছি, বুঝছে? একদম ঘন ঘন করে মুসুরির ডালটা রাঁধছি, এই জায়গায় রেখে দিই। আর এই জায়গায় দেখো মাছ দিয়ে পটল বেগুন দিয়ে রান্না করছি। এই যে মাছ দিছি আর বেগুন দিছি, পটল দিছি, আলু দিছি দিয়া মাছ ভাজিয়া রান্না করছি। এই যে রাখছি। আর এই জায়গায় আছে কি দেখছো, মাছের ডিম ভুনা করছি পেঁয়াজ দিয়ে, একদম চড়চড়ির মতো করছি। কি মাছের ডিমটা আগে ভাজছি, ভাজিয়ে এরপর পেঁয়াজ মশলা সব ধরনের মশলা দিয়ে কষাইয়া পরে মাছের ডিমটা দিয়ে একদম একদম দু পেঁয়াজ করে নিয়েছি। দেখছো কেমন হয়েছে? অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। তাইলে এত রকমের রান্না রান্না করতে দেরি হয় না। এদিকে আর এদিকে আমার মুরগির মাংসটা ভালো করে কষাই নিতেছি। সকালবেলা ঘুম থেকে ওইটাই শুরু করে দিচ্ছি। এখন জল দিয়ে দিব, একটু একটু দিব, বেশি দিতাম না। ভালো করে কষাই নিলাম, আর দিতাম না জল। অনেকক্ষণ কষাইছি। এখন খালি আলু মনে কষানি সিদ্ধ হয়ে গেছে, এমনভাবে কষাইছি একটা কষানি সিদ্ধ হয়ে গেছে। এখন ডাইকে দিই, ভালো করে ঝোলটা ফুটুক, ফুটলে নামাই নিব। এই সে সকাল থেকে রান্না বাড়া শুরু করছি, রাইস কুকারে এক হাঁড়ি গরম ভাত বসাই দিছি। আর এই সব রকমের রান্না শেষ করলাম। এখন হাঁড়ি পাতিল কতগুলো ধুইয়া পরে পুরাটা বাসা মুছছাম, রান্নাঘরটা একদম ক্লিন করবো, তারপরে গোসল করবো, তারপরে খাওয়া দাওয়া। আপু ভাইয়ারা পরিশ্রম করতেই হয়, মেয়েরা একটু পরিশ্রম করতেই হয়, ঠিক আছে? আর আমার অবস্থা দেখছেন, রান্না করতে করতে একদম ঘামায় গেছি গা। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।